হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ একটা নতুন ব্লগ করতে চলেছি। আমার বাপের বাড়িতে মনসা পুজো। চলো এই মনসা পুজোয় কী কী হয় সেটা তোমাদেরকে দেখাবো। টাটা। দেখো, এখানে আমার ভাইঝি আলপনা দিতে শুরু করেছে। আমাকে বলছিল পিসি আলপনা দাও, আমি তো আলপনা দিতে পারি না, তাই ওকে বললাম তুই দে। তো কত সুন্দর আলপনা দিচ্ছে দেখো। আমার তো বেশ ওর আলপনা দেখতে বা ও আলপনা দিলে আমি খুব দেখি বসে বসে, খুব পছন্দ হয় আমার ওর আলপনা। তো বাড়ির মধ্যে আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরতলায় আলপনাটাও দিচ্ছে। দেখো কত সুন্দর আলপনাটা করছে। পাশ থেকে আমার ভাইঝিরাও দেখছে, আসছে। আমি ওকে বলছিলাম যে একটু মুখটা দেখা, তো বললো না তুমি ভিডিও করছো করো। তারপরে এখানে মা দেখো তাল ছাড়াচ্ছে, তালটা ছাড়বে বলে। তারপরে মা এখানে তাল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো তোমরা তাল ছাড়ছে, দেখো কতটা তাল ছাড়া হয়েছে। তাল ছাড়া কমপ্লিট। এবারে মা নারকেল কুড়তে বসবে। তো দেখো মা এখানে নারকেল কুড়তে বসেছে। আমার ভাইঝি আমার মেয়ে ছোটাছুটি করছে। মায়ের নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ভাইঝি মিক্সি করছে, মিক্সিতে চাল উঠছে। কারণ এই চালগুলোটা আমাদের শিলনোড়ায় করা হয়, যেহেতু আমার মায়ের শরীর খারাপ, সেই জন্য মা শিলনোড়ায় বাটতে পারেনি, তাই মিক্সিতে করছে আমার ভাইঝি। আমার ভাইঝিকে বলছি একটু হাঁস, একটু এদিকে দেখ, ও দেখছে না। তারপরে দেখো ওখানে কলা ছাড়ানো হচ্ছে পিঠে করার জন্য। কারণ এই যে পুজোটা হয় সেই পুজোতে 5 রকম পিঠে লাগে। কলার পিঠে বলো, তারপরে তোমার এখানে নারকেলের পিঠে, তারপরে তালের পিঠে, অনেক রকম 5 রকম পিঠে বানানো হয়। তারপরে দেখো আমরা এখানে সব পিঠে বানানোর জন্য তৈরি করছি সব কিছু। তো আমার ছোটো বৌদিও দেখো পিঠে তৈরি করছে। এখানে মা পিঠে ভাজছে, একটা একটা করে দিচ্ছে পিঠে। দেখো তোমরা সুন্দর পিঠেগুলো লাল লাল হয়ে এসেছে। এবারে মা পিঠেগুলোকে তুলবে, তো দেখতে থাকো। ভালোই লাগছে আমার তো এই পিঠেগুলো দেখতে, তৈরি করতে খুব ভালোই লাগে। দেখো পিঠে কমপ্লিট হয়ে এসেছে। দেখো এখানে ভাজা পিঠে মা ভাজতে শুরু করে দিয়েছে। ভাজা পিঠেটা কি সুন্দর ফুলেছে। তো আমি মাকে বলছিলাম আমাকে এরকম ভাজা পিঠে বানানো শিখিয়ে দেবে, আমি তো পারি না। হ্যাঁ বললো ঠিক আছে, বানিয়ে দেবে। তারপরে এগুলো দেখো আরশি পিঠে বসিয়েছে। এই আরশি পিঠেটা এরকম চাপা দিয়ে দিয়ে করতে হয়। তারপর এখানে সব পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো 5 রকম হয়ে গেছে ভাজা পিঠেগুলো, সব তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমার ভাইঝি দেখো ফল কাটতে বসে গেছে, ফল কাটছে, বেদানাগুলো ছাড়াচ্ছে। আমি ওকে বললাম যে বেদানাগুলো ছাড়াতে হবে না, তুই তাড়াতাড়ি ঠাকুরমশাই এসে দাঁড়িয়ে রয়েছে, তুই বেদানাগুলো, বলছে না বেদানাগুলোকে আমি ছাড়িয়েই দেবো, ছাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। আর ওখানে তো ঠাকুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন ধরে ওয়েট করেই যাচ্ছে যে তাড়াতাড়ি নিয়ে এসো, আরও পুজো আছে। তো এখানে ফাইনালি চিড়ে মুরগি, তাতে বাতাসা দেবে, বাতাসা দিচ্ছে। বাতাসা তিনটে বাতাসা দেওয়ার পরে আমি ওকে বললাম যে 3টে দিতে নেই, 5টা দিল। তারপরে দেখো আমি ঠাকুরমশাই পুজো করে দিয়েছে, পুজো করেছে পুজোতে। সবাই মিলে পুজো দিচ্ছে। একে পুজো এসে বসলো, ভাইঝি এসে, এই একটা কুচি ভাইঝি দেখো প্রচুর বদমাইশি করে, এত বদমাইশি করে যে বলার মতন না। অনলাইনে সারাক্ষণ লেগে গেছে। তারপরে ঠাকুরমশাই পুজো কমপ্লিট। এখানে আমার ভাইঝি শাঁখ বাজাচ্ছে, এই ভাইঝিটা আমার শাঁখ বাজাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা কমেন্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।